শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে জটিলতা কাটছেই না। জুলাইতে জাপানের সঙ্গে চুক্তি হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে সেপ্টেম্বরে। আর ডিসেম্বরেও শতভাগ চালু নয়, 25% ফ্লাইট চলবে এই টার্মিনাল থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে জুলাইতে চুক্তি হওয়ার কথা ছিল জাপানের সঙ্গে। সে প্রস্তাবও টোকিওকে পাঠায় ঢাকা, তবে তা নিয়ে এখনও মেলেনি সাড়া। এতে ডিসেম্বরে তৃতীয় টার্মিনাল চালু নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বেবিচক চেয়ারম্যান বলছেন চুক্তি হতে পারে আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে। সেক্ষেত্রে ডিসেম্বরেও পুরো চালু করা যাবে না এই টার্মিনাল। 25% ফ্লাইট দিয়ে শুরু হবে এই যাত্রা। ওর প্রপোজালটা সাবমিট করার পরে তারপরে সেইটা নেগোসিয়েশনের পরেই কন্ট্রাক্ট সাইনের পার্টটা আসে। সো এখনও কন্ট্রাক্ট সাইনের এক্স্যাক্ট ডেটটা আমরা এখনও ঠিক করি নাই, বিকজ প্রপোজালটা পাওয়ার পরে এটা আবার সরকার পর্যায়ে অ্যাপ্রুভালের ব্যাপার আছে। এটা আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরে তারপরে যখন কন্ট্রাক্টটা সিগনেচারের বিষয়টা থাকে। যত রকম বিমান এখানে চলাফেরা করে তার 25% অথবা 20% বিমান আমরা প্রথমে শুরু করতে পারবো, সেটা আমার আশা, আমাদের এক্সপেকটেশন ফ্রম দ্য জাপানিজ সাইড। এবং এটা কখনোই শুরু হওয়ার পর বন্ধ হবে না, এই রিকোয়েস্টটা আমরা ওদের করেছি। এই 20-25% থেকে গ্র্যাজুয়ালি উইদাউট এনি স্টপেজ এটা যেন গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। এভিয়েশন ও ট্যুরিজম খাতে সাংবাদিকদের এক কর্মশালায় জানানো হয়, চলতি বছর শীতের আগেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ILS ক্যাটাগরি 2-এ উন্নীত হচ্ছে। তাতে ঘন কুয়াশায় প্রধান বিমানবন্দরের ফ্লাইট চলাচল সহজ হবে। 132 ফিট থেকে সে যদি রানওয়ে দেখতে পায় তাহলে সে ল্যান্ড করে যাবে। এটা হচ্ছে ক্যাটাগরি 2। এখন যদি ক্যাটাগরি 1 যেটা, সেটা 232। সো 132 ফিট ইজ এ গুড মানে অল্টিটিউড টু ডিসেন্ট। এটা হলে আমরা ক্যাটাগরি 2 করতে পারবো। তো আলহামদুলিল্লাহ আশা করছি আমরা এই শীতের আগেই আমাদের ক্যাটাগরি 2 যে ক্রাইটেরিয়াগুলি আছে, আমাদের লাইট থেকে শুরু করে ইকুইপমেন্ট থেকে শুরু করে, এটা আমরা ইনশাল্লাহ শুরু করতে পারবো। আমাদের সামনে একটা ক্যালিব্রেশন বাকি আছে, ক্যালিব্রেশনটা আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে। নতুন এটিসি টাওয়ার চালুর পরে শাহজালাল বিমানবন্দরের সক্ষমতা কেমন বেড়েছে এ প্রশ্নে আগের থেকে 8% আয় বাড়বে বলে জানানো হয়েছে। এই ATMC হওয়ার কারণে আমাদের 8%-এর মতো হবে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।